আজকে ইফতারিতে কলিজা ঠান্ডা করা ২ টা আইটেম বানাবো। তাই ভাবলাম হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে বানাবো হচ্ছে ডাবের পুডিং, পাশাপাশি বানাবো ফালুদা। আমি ১ম বার ট্রাই করছি, জানি না কেমন হবে, চেষ্টা করব। আমি প্রথমেই ডাবের পানি হচ্ছে চুলার উপরে দিয়ে দিয়েছি। দিয়ে আগার আগা পাউডার দিয়ে সাথে হালকা করে একটু চিনি দিয়ে দিয়েছি। দেন হচ্ছে অনবরত নাড়তেছিলাম। নাড়তে, নাড়তে কিছুক্ষণ টাইম প্রায় ব্লকটা আসা পর্যন্ত, পানিটা উতরানো পর্যন্ত রেখে তারপরে নামিয়ে ফেলেছি। তারপরে ডাবের যে শাঁসগুলো ছিল সেগুলো নিচে দিয়ে আমি ডাবের উতরানো মানে পানিটা দিয়ে দিয়েছি। তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। এরপর হচ্ছে আমি ফালুদার জন্য ফল কেটে নিয়েছি। আমি ফলের মধ্যে আমার পাশে যা, যা ছিল তাই ইউজ করেছি। কলা, লাল আঙুর, তারপরে এই সাদা আঙুরটা, আনার, তারপর হচ্ছে আপেল, এগুলোই ইউজ করেছি। দেন আমি সব ফল কাটাকাটি করে নিচ্ছি। সব ফল কাটাকাটি করে নেওয়ার পরে আমি হচ্ছে এর মধ্যে চুলায় হচ্ছে সাগুদানা সিদ্ধ হতে দিয়ে এসেছি। সেটার হচ্ছে ফুটেজ দিতে মনে নেই। সাগুদানা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার সাগুদানার মধ্যে আমি হচ্ছে গুঁড়ো দুধ মিক্সড করে দিয়েছি। তারপরে আমি ফলগুলো আস্তে, আস্তে লেয়ার বাই লেয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হচ্ছে সব ভালোভাবে মিক্সড করে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছি। ইফতারের পর খাবো আমরা এগুলো। তারপরে ইফতার করার জন্য ইফতারগুলো সাজিয়ে নিলাম। আজকে ইফতারে সব বেশিরভাগই ফল, কারণ হচ্ছে ভাজা পোড়া অত খেতে পারি না, ভাল লাগে না। আমি তো একদম ধরিয়ে না। তারপর কালকের ছোলা ছিল, তারপর পেঁয়াজও ছিল, ওগুলো গরম করে নিয়েছি। সাথে হচ্ছে শরবত, এই তো ডাবের পানি নিয়ে নিয়েছি। সব নিয়ে তো দেন ইফতারের টাইম হয়ে গিয়েছে। খেজুর খেয়ে, ডাবের পানি খেয়ে আস্তে, আস্তে ইফতার করা শুরু করেছি। আমি ইফতারে করার সময় যদি তরমুজ থাকে, আমি তরমুজটা যে কতভাবে খাই, তরমুজের জুস, এমনি তরমুজ ওইটা সেটা করে আমার সারাদিন তরমুজ খেতেই ভাল লাগে। তরমুজ জিনিসটা আমার এমনিই পছন্দ। তার মধ্যে রোজা রাখলে গলা-টলা শুকায় যায়। দেন আমি কলা বা সব দিক থেকে একটু, একটু ফল খেয়ে নিয়েছি। কালকে কেন জানি না ইফতার করার পর আমার কাছে খুবই খারাপ লাগছিল। তাও আমি আস্তে, আস্তে ট্রাই করছিলাম খাওয়ার জন্য। খাওয়া-দাওয়া শেষে আমি পরে এসে তারপরে আমি ডাবের পুডিংটা টেস্ট করছিলাম যে হয়েছে কিনা। তারপর দেখলাম ভালোই জমেছে। পাতলা, পাতলা হয়ে, আমি আবার বেশি শক্তটা খেতে পারি না। আর ডাবের পুডিং একটু পাতলা, পাতলাই থাকে। তো আমি নার্ভাস হয়ে হচ্ছে ডাবের পুডিংটা নেওয়ার ট্রাই করছিলাম। তারপরে কি হলো দেখেন, অনেকক্ষণ রাখার পর আমি খুবই নার্ভাস ছিলাম। নিচে মানে পেওয়ালার নিচের অংশ আঠালো হয়ে ইয়েটা জমে গেছিল। পুডিংটা জমে গেছিল, তাই একদম গোল হয়ে শক্ত হয়ে বসেনি। কিন্তু পুডিংটা খেতে খুব মজা হয়েছিল। আমার দেখে লোভ লেগে গেছে। আমি একটু টেস্ট করলাম। মনে হচ্ছে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এই যে ফালুদাতে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি, যেটা হচ্ছে যে দুধটা ফুটিয়ে রেখেছি, আমি দুধ দিতে মনে নেই। আমি সাগুদানা দিয়ে ফালুদা বসায় রাখছি। ফ্রিজ থেকে নামানোর পরে আমি কি হাসবো না কাঁদবো তাই বুঝতে পারতেছিলাম। আমি কি এত শক্ত কেন? পরে দেখি আমি মানে ফুটন্ত দুধটাই দেই নাই। দেন হচ্ছে এই ফালুদাটাই টেস্ট করলাম। সাগুদানার মধ্যে গুঁড়ো দুধ ছিল যদিও। পরে খেতে না বেশ ভালোই লেগেছে। এই তো। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।